সৌদি আরবের হাতে কি সত্যিই পারমাণবিক অস্ত্র আছে? যুক্তরাষ্ট্র কি সেটা জানে? তবুও নীরব। আর যদি জানে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ ঠিক কোন পথে এগোচ্ছে? এমনই বিস্ফোরক দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসির সাবেক কমান্ডার হুসেইন কানানি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিশ্চিত করে বলছি, সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র আছে। যুক্তরাষ্ট্র ভালো করেই জানে, এমনকি ইসরায়েলও জানে। এই বক্তব্য শুধু কূটনৈতিক বিতর্ক নয়, এটা সরাসরি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে। কানানির দাবি, বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রকাশ পায়নি, কিন্তু সংশ্লিষ্ট শক্তিগুলো অবগত। তার ভাষ্য অনুযায়ী এই নীরবতা কৌশলগত। কিন্তু কেন এই নীরবতা? সৌদি আরব যদি সত্যিই পারমাণবিক অস্ত্র অর্জন করে থাকে, তবে তা হবে মধ্যপ্রাচ্যে ঘোষণা বহির্ভূত পারমাণবিক ভারসাম্যের আরেক সূচনা। এদিকে ইরান নিজেই দীর্ঘদিন ধরে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চাপে। প্রায় 2 যুগ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে তেহরানের। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর সেই উত্তেজনা বাড়ে। দ্বিতীয় মেয়াদে তা আরও তীব্র হয়। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। যুদ্ধবিরতি থাকলেও কূটনৈতিক সম্পর্ক এখনও স্বাভাবিক নয়। দুই পক্ষই কার্যত মুখোমুখি অবস্থানে। এর মধ্যেই সম্প্রতি ঘটে গেল ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। কানানির দাবি, এই বিক্ষোভে আড়াল থেকে সহায়তা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা। তাদের লক্ষ্য শুধু সরকার পতন নয়, বরং ইরানকে দুর্বল করে কৌশলগত সুবিধা নেয়া। তবে প্রশ্ন হচ্ছে, এই দাবি কি অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা, নাকি বৃহত্তর ভূ রাজনৈতিক সংকেত? বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। সামরিক উপস্থিতি এতটাই দৃশ্যমান যে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি আইআরজিসি হুঁশিয়ারি দেয়, যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোও তাদের লক্ষ্যবস্তু হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই কাতারের আল উদেইদ ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করে যুক্তরাষ্ট্র। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান যেন দাবার চাল। কিন্তু এখানেই রয়েছে আরেকটি চমক। হুসেইন কানানি বলেছেন, যুদ্ধ শুরু হলে ইরান প্রথম ধাপে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা নাও করতে পারে, বরং সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তাহলে কি সম্ভাব্য যুদ্ধের কেন্দ্রবিন্দু হবে ইসরায়েল? যুক্তরাষ্ট্র কি তখন সরাসরি যুদ্ধে নামবে? আর সৌদি আরব যদি সত্যি পারমাণবিক শক্তিধর হয়ে থাকে, তারা কোন পাশে দাঁড়াবে? মধ্যপ্রাচ্য এখন রয়েছে এক জটিল সমীকরণের মধ্যে। পারমাণবিক কার্যক্রম, গোপন সমর্থনের দাবি, যুদ্ধজাহাজের টহল, মিসাইল মোতায়েন, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একটি ভুল সিদ্ধান্তে পুরো অঞ্চল জড়িয়ে যেতে পারে বড় সংঘাতে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।